নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। 30শে নভেম্বর শনিবার দিন এই বছরের সব থেকে বড় অমাবস্যা। এই দিন আপনার বাড়িতে 11টি লবঙ্গ ও একটি কর্পূর জ্বালাতে হবে। খুব তাড়াতাড়ি আপনার অর্থনৈতিক সমস্যা মিটে গিয়ে ধনবান হয়ে উঠবেন এবং বাড়ির বাস্তু দোষ, নজর দোষ, সমস্ত রকমের বাধা বিপত্তি অশান্তি দূরীভূত হবে যদি আপনি এই দিন 11টি লবঙ্গ দিয়ে এই উপায়টি করেন। এবার মার্গশীর্ষ অমাবস্যার দিন ভীষণ শুভ। মার্গশীর্ষ অমাবস্যা হয় বিশেষ করে আপনাদের জীবন থেকে অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি পাবেন খুব দ্রুত গতিতে, কারণ এই সময় মা লক্ষ্মী দেবী পৃথিবীতে বেশি সময় ভ্রমণ করে থাকেন এবং নিজের ভক্তের জীবন থেকে অর্থনৈতিক সমস্যা মিটিয়ে দেন। তাই বন্ধুরা, এই সময় মা লক্ষ্মীর আরাধনা সব থেকে উত্তম সময় বলে মানা হয়। ভগবান বিষ্ণু স্বয়ং নিজেই বলেছেন, মহা মানে মার্গশীর্ষ হই আমি। 15ই ডিসেম্বর পর্যন্ত থাকবে এই মার্গশীর্ষ। মার্গশীর্ষ যে অমাবস্যা হয়, এতে যদি আপনি 11টি লবঙ্গ ও কর্পূর এই উপায়টি করেন, অমাবস্যার দিন আপনি আপনার ঘরে 11টি লবঙ্গ ও একটি কর্পূর জ্বালাতে হবে। এর ফলে আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে এবং আপনার বাড়ির বাস্তু দোষ, নজর দোষ এবং বাড়িতে থাকা অশুভ শক্তির প্রভাব কেটে গিয়ে ধীরে ধীরে আপনার বাড়িতে আসবে সাফল্য এবং অর্থনৈতিক সমস্যা তো একেবারেই মিটে যাবে। যে সমস্ত আপনি ইনকাম করছেন কিন্তু কোনোভাবেই টাকা রাখতে পারছেন না, সমস্ত টাকা কোনো না কোনোভাবে খরচা হয়ে যাচ্ছে, নয় অসুখ বিসুখ, নয় কোনোভাবে ব্যবসায় কোনো রকম উন্নতি করতে পারছেন না, এর ফলে আপনার কোনো দিন অর্থের অভাব হবে না যদি আপনি এই অমাবস্যার দিন এই উপায়টি করেন। অমাবস্যা পড়েছে শনিবার, 2024 সাল শনিদেবের শনিবার দিন, শনি দেবতার দিন। এই দিন যদি এই লবঙ্গের উপায় করলে শনিদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করবেন। আর যারা শনিদেবের 7.5 ঢাইয়া চলছে তারা অবশ্যই করুন এই উপায়টি। এর সাথে সাথে লবঙ্গ হচ্ছে শিব ও শক্তির স্বরূপ বলে মানা হয়। এই লবঙ্গের উপায় করলে দেবাদিদেব মহাদেব আপনার বাড়ির ওপর থেকে এবং আপনার পরিবারের ওপর থেকে কোনো রকম সংকট পড়তে দেন না এবং আপনার পরিবারের ওপর কোনো কষ্ট হতে দেন না। যদি আপনার জীবনে কষ্ট আগে থেকে আছে অথবা যদি কষ্ট না থাকে, তাহলে আপনার জীবনে কোনো দিন কষ্ট আসতে দেবেন না মহাদেব, কারণ উনি দেব কি দেব মহাদেব। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে জ্বালাবেন 11টি লবঙ্গ ও একটি কর্পূর অমাবস্যার দিন, কোন সময় করবেন এবং এই উপায়টি কিভাবে করবেন। বন্ধুরা, প্রথমে আপনাকে নিতে হবে 11টি লবঙ্গ নিখুঁত ফুলযুক্ত, কোনো রকম ভাঙা নেবেন না, আর নেবেন একটি কর্পূর। এবার নিতে হবে একটি মাটির প্রদীপ, এর মধ্যে দিয়ে দেবেন 11টি লবঙ্গ আর একটি কর্পূর, এর সাথে একটি মাটির প্রদীপ ঘি দিয়ে জ্বালাবেন আলাদাভাবে। আপনি আপনার পুজোর স্থানে বসে তারপর মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। যদি ঘিয়ের প্রদীপ না জ্বালাতে পারেন, তেলের প্রদীপ দিলেও হবে। এরপর মা লক্ষ্মী দেবীর মন্ত্র বলতে হবে 11 বার। মন্ত্রটি হলো ধনায় নমো নমঃ, ধনায় নমো নমঃ, ধনায় নমো নমঃ। ধন সম্পত্তি নিয়ে আসে এই মন্ত্রটি। এবার মন্ত্রটি বলা হয়ে গেলে মা লক্ষ্মীর সামনে 11টি লবঙ্গ ও একটি কর্পূর জ্বালিয়ে দেবেন এবং প্রণাম করে মাকে আপনার মনস্কামনার কথা জানাবেন। এই কাজটি সন্ধেবেলায় করতে হবে। এই লবঙ্গ ও কর্পূর জ্বালানোর পর যে ছাই থাকবে সেটি জলে গুলে পরের দিন অর্থাৎ রবিবার দিন আপনি আপনার বাড়ির সদর দরজায় ঢেলে দেবেন বা ছিটিয়ে দেবেন। এই কাজটি আপনি অমাবস্যার করলে আপনার জীবন থেকে সারা জীবনের জন্য অর্থনৈতিক কষ্ট শেষ হয়ে যাবে এবং আপনার জীবনে আসবে সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং আপনার জীবনে আপনার বাড়ির যে বাস্তু দোষ, নজর দোষ, গ্রহ দোষ, সমস্ত রকমের বাধা বিপত্তি
আপত্তি, অশান্তি সমস্ত কিছু কেটে যাবে। আপনি কোনো দিন ভাবতেই পারবেন না যে আপনার একদিন কত অর্থনৈতিক কষ্ট ছিল, যে আপনি কিভাবে গেছে আপনার দিন, যে আপনার জীবনে কোনো দিন অর্থ কষ্টই আর ভগবান আসতে দেবেন না। মা লক্ষ্মী, মনের বিশ্বাস রেখে এই উপায়টি করুন। এর মাহাত্ম্য দেখবেন, এর লাভ দেখবেন, এর চমৎকারী ফল পাবেন হাতে নাতে। 11 নম্বর, মা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণুর এদের দুজনেরই ভীষণ প্রিয়। তাই বন্ধুরা, মা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণুর কৃপা ও আশীর্বাদ আপনারা লাভ করবেন যদি অমাবস্যার দিন এই 11টি লবঙ্গ ও একটি কর্পূর জ্বালিয়ে দেন। তাহলে বন্ধুরা, এইভাবে আপনারা যদি এই উপায়টি করতে পারেন, তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ ও শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনারা পাবেন, এবং এর ফলে আপনাদের জীবনে আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি, এবং আপনার পরিবারে কোনোদিন অর্থনৈতিক কষ্ট আসবে না, এবং আপনার পরিবারের সমস্ত মানুষের মধ্যে একটা থাকবে সুন্দর সম্পর্ক, এবং আপনার সংসার হয়ে উঠবে সুখের। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর আপনারা, আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন।